আপনারা যারা শৌখিন মুরগি পালন করতে চাচ্ছেন প্রফিটের আশায়, তারা অবশ্যই আমি আমার ব্যক্তিগত দিক থেকে মনে করি ব্রাহ্মা মুরগি এবং বেনথাম জাতের মুরগি দিয়ে পালন শুরু করা উচিত। কেন আমি এই কথা বললাম এটা আমি আপনাদের বিস্তারিত ভেঙে বলছি। তো বর্তমানে আপনারা যারা শৌখিন মুরগি পালন করেন তারা অধিকাংশ লোকেই জানেন যে বর্তমানে চাহিদার শীর্ষে আছে ব্রাহ্মা মুরগি। কারণ হচ্ছে যারা প্রথম শৌখিন মুরগি পালন শুরু করে আপনি দেখবেন যে প্রায় 90% মানুষই ব্রাহ্মা মুরগি চিনেই শৌখিন মুরগি পালন করা শুরু করে। এখন ব্রাহ্মা মুরগিতে কিন্তু আবার প্রচুর পরিমাণে খাবার খরচ লাগে, ওরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। মানে আমার 6টা বেনথাম মুরগিতে যেই পরিমাণ খাবার খায় একটা ব্রাহ্মা মুরগিতে সেই পরিমাণ খাবার খায়। তো এখন তাহলে কেন আমি ব্রাহ্মার কথা বললাম এই কারণেই, কারণ এটা বর্তমানে মানুষের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে আছে এবং দেখতে শুনতে সবকিছু মিলিয়েই প্রচার প্রচারণা এবং জনপ্রিয়তার মধ্যে শীর্ষে আসে। সেই কারণেই ব্রাহ্মাটাই পালন করা উচিত। কারণ আপনি বিক্রির ক্ষেত্রে গিয়ে তেমন একটা অসুবিধায় পড়বেন না, কারণ ব্রাহ্মা মুরগির নামটা মানুষ বললেই চিনে, আপনি কাস্টমার পাবেন প্রচুর। এবার কেন বেনথাম বললাম এই কারণে যে যদি কোনো কারণে আপনার মুরগি বিক্রি হচ্ছে না, আপনার কাছে অনেক বাচ্চা আছে, মুরগি আছে কিন্তু বিক্রি হচ্ছে না, তাহলে আপনার তেমন একটা খরচ হবে না বেনথাম দিয়ে। বেনথাম কিন্তু ওই যে যেটা বললাম যে ব্রাহ্মা একটাই যে খাবার খায়, বেনথাম 6টাই সেই খাবার খায়। সেই কারণে বেনথাম রাখলে আপনার যদি বিক্রি একটু কমও হয়, তাহলে আপনার ব্রাহ্মা যেরকম হচ্ছে আপনার খামারে রাখতে অসুবিধা মনে হবে, যে পরিমাণ খাবার খায় একটা একটা মুরগিতে প্রায় 150 গ্রামের মতো খাবার খেয়ে ফেলে। আর একটা বেনথাম মুরগিতে আমি 30 থেকে 35 গ্রামের মতো খাবার খাইতে দেখছি, এরকমই খায়, এর বেশি খায় না। তাহলে বুঝেন কতটুকু কম খাবার খায় বেনথামে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আপনার পরিচিতি যদি বৃদ্ধি হয়ে যায়, তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী, তখন আপনি যখন কোনো মুরগি পালন করা শুরু করবেন, তখন দেখবেন আপনার কাছে মানুষ এই জাত চাইতেছে, ওই জাত চাইতেছে, ওই জাত চাইতেছে। তখন আপনি আপনার সুবিধা মতো আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার নতুন নতুন জাতগুলো কালেক্ট করতে পারবেন। তখন আপনি সাহস করে একটু দামি জাতে গেলেন। বর্তমানে ব্রাহ্মা কিন্তু একটু কম দামি বলা চলে। আমি যখন প্রথম শুরু করছিলাম, এক পেয়ার ব্রাহ্মা মুরগি 30,000 35,000 টাকা ছিল। আরো আগে যারা শুরু করছে আরো বেশি ছিল। এখন দাম অনেক কমছে। সেই কারণে মানুষের আয়ত্তের মধ্যে থাকার কারণে একটু চলে ভালো। তো এই মুরগিগুলো পালন করার পাশাপাশি আপনি যখন দেখবেন যে আপনার কাছে আরো মানুষে আরো অন্যান্য জাতের মুরগি চাচ্ছে, তখন আপনি সেই চাহিদা অনুযায়ী আবার নতুন করে নতুন ব্রিড আপনার খামারে তুললেন। আপনি তখন বুঝতে পারবেন যে আমি এই জাতটা যদি তুলি আমি বিক্রি করতে পারবো, দাম যতই হোক। তখন আপনি আপনার ভবিষ্যৎ প্ল্যানিং অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনার খামারে মুরগি বৃদ্ধি করবেন। আমি মনে করি এইটাই একজন নতুন খামারিদের জন্য প্রফেশনাল এবং সুইটেবল প্ল্যানিং হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।